দেখ ভয় পায় সব জায়গায় মারি দিতে হবে না শুধু মুখটা একটু ধরলে তোকে মারবো এই যে মারবো দেখি হাত নাম্বার দেখ কই বন্ধ হাত ছাড়া সামনে ধরুন সামনে ধরুন। ঠিক আছে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। আজকে চলে এলাম বড় পিসির বাড়ি। পিসির বাড়িতে কোনো অকেশন পারপাসে আসা হয়, খুব একটা আসা হয় না। আজ কিন্তু কোনো অকেশন নেই, কিন্তু পিসির বাড়িতে এমনি নেমন্তন্ন। ছোটো পিসি এসছে, তাই বললো আমরাও যাতে আসি। তো আজকে আমি আর আমার ভাই চলে এসেছি। আর আমি এখন পিসি বাড়িতেই রয়েছে, এই যে পিসি বাড়িতেই রয়েছি। পিসি বাড়িতে এসে ব্লগটা স্টার্ট করলাম। আর প্রথমত পিসি বাড়ি থেকে যখন আসছিলাম, তোমাদের কিছু কিছু জিনিসগুলো আমার ছোটোবেলার কিছু কিছু কাহিনী শেয়ার করব। তো তোমাদের মানে বাড়িতে এখানে যখন আসছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এই যে তোমরা যে পার্কটা দেখছো পাঁচিল দিয়ে ঘেরাও করা, এই পার্কটাতে তোমাকে অনেকবারই দেখিয়েছি তোমাদের, যে এখানটা একটা ক্যাফে করেছে। ভেতরটা কত সুন্দর ফুল গাছ দিয়ে করেছে। কিন্তু এই পার্কটা না আগে এত সুন্দর ছিল না। যখন আমি ছোট ছিলাম, প্রায় 5-6 বছর যখন থেকে আমার জ্ঞান হয়েছে, তখন কিন্তু এই পার্কটায় আসতাম খেলা করতে। এই যে দেখতে পাচ্ছ লাল মতন, এটা কিন্তু একটা টাওয়ার, ফোনের টাওয়ার বসিয়েছে। তার পাশে কিন্তু একটা স্লিপ ছিল, যেখানটা আমার গর্ভ গয়েশপুর লিখেছে। এখানে কিন্তু লাভ টাইপের কিছু একটা দেখতে পাচ্ছ তোমরা। ওখানটা একটা স্লিপ ছিল, দোলনা ছিল, ওখানে কিন্তু দোলনা স্লিপ চড়তে আসতাম। তো এই পার্কটাই ছিল একদম পাশে মানে শৈশব কেটেছে এই পার্কটার মধ্যেই, অনেক খেলাধুলো করতাম। তারপরে এই যে পার্কের পাশে যে পুকুরটা দেখছো, ওই সোজা দেখতে পাবে একটা ছোট্ট অফিস টাইপের রয়েছে। ওটা কিন্তু স্কুল ছিল আমাদের আগে, মানে খিচুড়ি স্কুল। গরমে মানে সামার ভ্যাকেশনে যখন ছুটি পেতাম, তখন না মা এইখানে পাঠিয়ে দিত। মানে ঘরে উৎপাত করতাম না, মায়েরও মানে মাকেও জ্বালাতাম না। ওই যে স্কুলটা যে ছুটি হয়ে যেত, এই পুকুর পাড়ে বসে কিন্তু আমরা মাছ ধরতাম। মানে আমি আর আমার পাশের বাড়ি একটা দিদি ছিল, একটা ভিডিওতে দেখতে পাবে যে দিদিটা পেঁপে মাখা করছিল। যারা ভিডিও কন্টিনিউ দেখো তারাই জানবে। তো এখানে একটা লাঠি দিয়ে মাছ ধরতাম, কিন্তু তখন তো জানতাম না যে ছিপ দিয়ে মাছ ধরতে হয়, লাঠিতে মাছ উঠবে না। ওই ছিপ নিয়ে মানে ওই লাঠি নিয়ে বসেই থাকতাম, মাছ আর উঠতো না। তারপরে এখান দিয়ে একদিন, এখানে আমার একটা টিচারের বাড়ি আছে, তো ছোটোবেলায় পড়তে আসতাম। তো একজন দেখলাম মাছ ধরছে, তো তার মাছ প্যাকেটে ভরে দিতে হেল্প করেছিলাম। তো সে আমাকে 2টো তেলাপিয়া মাছ দিয়েছিল, সেটা নিয়ে বাড়িতে গিয়েছিলাম, মা ভাজা করে দিয়েছিল, খেয়েছিলাম। আর এই মাঠটায় কিন্তু ফাংশন হতো আগে ছোটোবেলায়। বাড়ি চলে এসেছি, একদম আমার ছোটো পিসি আর বড় পিসি ওইখানে কাজ করছে, আর এখানে একটা ভাই খাচ্ছে। এই ব্লগে হাই কর সৌভিক। হাই। আর এই যে এই ভাই শুয়ে আছে, হাই করো ভাই। আর এই যে এখানে 2টো সদস্যের সাথে তোমাদের আবার পরিচয় করিয়ে দিই। এই যে 2টো বিড়াল এখানে ঘুমোচ্ছে, মানে এখানে একটা বিড়াল মাটা, আর এখানে কিন্তু মেয়েটাও ঘুমাচ্ছে, মানে মা আর মেয়ে এখানে ঘুমাচ্ছে। তারপরে একটুখানি যাব বৌদির ঘরে, যে বৌদি আর বৌদির ছেলে কি করছে। ও মা, ওখানে গিয়ে দেখি ওখানেও মা আর ছেলে ঘুমাচ্ছে। এখানে মা আর মেয়ে ঘুমাচ্ছে, এখানে মা আর ছেলে ঘুমাচ্ছে গরমের মধ্যে। কি সুন্দর বিড়াল দুটোর মতন। আমরা যে কখন গেলাম কিছুই জানতে পারলো না। আমাকে বলছে যে এই তোর ফোনের কাঁচটা ভেঙে গেলে পরে কোনো অসুবিধা নেই, এটা গরিলা গ্লাস। আমি বলছি যে না, এটা গরিলা গ্লাস না, এটা নর্মাল, এটা ভেঙে গেছে একটুখানি, ভেঙে গেলে পরে অসুবিধা হবে। বলছে যে তাহলে পরে একটা দামি গরিলা গ্লাস লাগিয়ে নিবি, নয়তো ফোনটা ভেঙে যাবে। আমি বললাম যে ভেঙে গেলে পরে ফেলে দেবো, আমার কাছে অনেক টাকা, ভীষণ টাকা, কোনো অসুবিধা হবে না। তাই ও অবাক হয়ে গেছে, বলছে যে আমাকে একটা ফোন কিনে দিবি। বললাম কী ফোন নিবি? ভিভো আলট্রা প্রো ম্যাক্স নেবে। ভিভো স্পেলিং বল। পারি না। ভিভো বানান পারছিস না, আর ভিভো ফোন নিবি? কেউ যদি জিজ্ঞেস করে কি ফোন নিবি, তখন কি বলবি? যে ভিভো ফোন, মানে কি ফোন ইউজ করছিস? ভিভো ফোন। যদি কেউ স্পেলিং জিজ্ঞেস করে, ফোনটাকে পেছন দিকে উল্টে তারপর দেখে তারপর বলবি নামটা। কি আর বলবো। তারপরে ফোন নিয়ে কি করবি? ও গেম খেলবি? আমি শুনেছি প্রেম করব। গার্লফ্রেন্ড আছে? না। গার্লফ্রেন্ড নেই? স্কুলে যাস? হ্যাঁ। পড়তে যাস? হ্যাঁ। দুবেলা পড়িস? একটা হচ্ছে সকাল 8টার সময়,
আর সে রাত্রির আর একটা হচ্ছে সকাল একটা হচ্ছে রাত্রির একটা 9টার সময় আছি। গার্লফ্রেন্ড নেই, সব ছেলে বন্ধু, হ্যাঁ মেয়ে বান্ধবী নেই? হ্যাঁ আছে, 2-3টা আছে। তাহলে আবার বলছিস কেন গার্লফ্রেন্ড নেই? মেয়ে বান্ধবী মানেই তো গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে কি? গার্ল মানে কি? আর মানে আমি আর ফ্রেন্ড মানে? ফ্রেন্ড মানে বন্ধু। হ্যাঁ, তো গার্লফ্রেন্ড মানে তো মেয়ে বান্ধবী। তাহলে পরে বলছিস কেন গার্লফ্রেন্ড নেই? আরে ভুলে গেছি। ভুলে গেছিল। ওর সাথে খুব একটা তোমাদের পরিচয় করানো হয় না, কারণ ও এখানে খুব একটা আসে না আর ওদের বাড়িতে খুব একটা যাওয়া হয় না, তার জন্য, তাই তো? আরে বাস, আমার চুল আটকে গেছে রে। আমার নাম হলো ধীতি রয়। ধীতি ধীতি। ধৃতি রয়। হ্যাঁ। আচ্ছা। আর এমনি নাম হলো সবাই আমাকে বাড়িতে ডাকে তো তোজো। তো বাড়িতে সবাই তো ডাকে। তো দাদা আসলো না কেন? দাদা ইচ্ছে করছিল না তাই আসেনি। আমরা তো হেভি মজা করছি, কিন্তু এই দাঁতে পোকাটা নিয়ে একদম যন্ত্রণা হয়ে গেছে। আহারে, দাঁতে পোকাটা শুনলে গাইস কি বললো? আমি জানি না ওর কথা এত আস্তে আস্তে বলে, ওর কথাটা কতটা এসে পৌঁছচ্ছে আমি জানি না। দাঁতে পোকা বলে তার জন্য আনন্দ করতে পারছি না। ও ওখানে বসে রয়েছে দাদা, কেন জানি না, ওর ইচ্ছে হয়েছে, ওরা এখানে এসে মজা করছে, কিন্তু দাঁতে পোকা হয়েছে তার জন্য মজা করতে পারছে না। হ্যাঁ, দেখতে পেয়েছি। আমাকে দেখা। তোকে দেখাবো? ফটো তুলো একটা। ফটো তুলবো? হ্যাঁ। দাঁড়া। আ ছাড়া আর কি পারিস করতে? মারা পিট। क्या बोला तूने? মারা পিট করতে ভালো বলে। মারপিট নয়, মারপিটেরও একটা নাম আছে, ওটাকে বলে কেউ ক্যারাটে, কেউ বলে কুস্তি। ওগুলো তো পারিস না, পারিস ভুংচুং মার, যার মেরে নাক থোবড়া ফাটিয়ে দেওয়া। আর একটা জিনিস পরে ব্যাট দিয়ে মারতে। ব্যাট বলে এই গুন্ডামি শিখেছিস কিনা সেটা আমি জিজ্ঞেস করিনি। আঁকা ঝোঁকা, গান, নাচ কিছু শিখেছিস? নাচটা শিখিনি, কিন্তু আঁকা শিখি। ও, আঁকা শিখিস? আঁকতে পারিস? পারি, মাঝে মাঝে ফেল হয়ে যায়। আঁকতে গিয়েই হয়ে যায়, কিন্তু ভালো আঁকি। মানুষটা মোটা হয়, হাতগুলো সরু পাতলা। মানুষটার বডি আঁকতে পারি, কিন্তু হাত পাটা দেখো এরম মোটা, পাটা মোটা, আর এই জায়গাটা পাতলা, জুতা পাতলা। তারপরে কি আঁকতে পারলি? এই বলে ভালো আঁকতে পারিস, তাহলে কি আঁকতে পারলি এটা তুই? আরেকটা জিনিস এঁকেছিলাম, কৃষ্ণ। হাতটা কেটে গেল। কেটে গেল, ইস। আরে বাবা, হাতটা কেটেই গেল। কতটা হাত কেটে গেল দেখো। এই দেখো পাট। এরকম দুষ্টুমি করলে পরে তো কাটবেই। দেখবে এখনই রক্ত। কি করতে গেছিলিস? খাই নেবো। এই না, এই কি করতে গেছিলিস যে কেটে গেল? এইটা নিয়ে এরকম করতে গেছিলাম। দিচ্ছে না, এমন করেছি, এখন মিলে কেটে গেল। ভালোবেসে এখন খেলবো, আঁকবো। এই যে তারপর কিন্তু আমরা খেতে বসে পড়েছি এখানটা গল্পগুজব করে আসার পরে। তো তারপরে এবার ভাই আর আমি বসেছি এখানে। ভাইকে কিন্তু পটল ভাজা দিয়ে দিয়েছে আর আমাকেও একটা পটল ভাজা দিয়েছে। আর এখানে করছে চিংড়ি মাছ আর পটল বাটা। খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। আর ভাইয়ের যেহেতু চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তার জন্য কিন্তু ভাইকে এই বাটাটা দেয়নি। ভাইকে প্রথমেই পটল ভাজা দিল আর এখানে ডাল দিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু পরিবেশন করছে আমার ছোট পিসি। এই যে আমার বড় পিসি আমাকে বলছে ফোন অফ কর, আগে খেয়ে নে। আর এই যে আমার ছোট পিসি পরিবেশন করছে। আর আমার পেছনে কিন্তু ছোট পিসির ছেলে একটা গানে নাচ করবে। সেটা কি গানে নাচ করলো তোমরা প্লিজ কমেন্টে জানিও, তোমাদের যদি জানা থাকে। খুবই ভাইরাল একটা ডান্স আর গান। ব্যাস হয়ে গেল ওর নাচ। এরপর কিন্তু আমি ওই বাটাটা দিয়ে খেয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম, তাই খাওয়ার জায়গাটা একটুখানি স্পিড করতে হয়েছে, নয়তো তোমাদের দেখতে দেখতে অধৈর্য হয়ে যেত। আর বাটাটা কিন্তু অসাধারণ করেছিল। আমি খেতে খেতেও বারবার করে বলছিলাম এটা দিয়ে আমি সব ভাত খেয়ে নিতে পারবো, এতটা আমার ভালো লেগেছে। নুন ঝাল সব কিছু একদম ঠিকঠাক। এরপরেই কিন্তু এঁচোড় চিংড়ি দিয়ে দিল আমাকে, আর ভাইকে দিয়ে দিয়েছে কাতলা মাছের ঝোল। আমাকেও কিন্তু পরে কাতলা মাছের ঝোল নিতে বলেছিল, কিন্তু আমি তো অল্প খাই আগাগোড়াই। এটা আমার সাথে যারা মেশে
তারা সবাই জানে আমি কতটুকু খাই, আর এই কারণেই আমার চেহারার অবস্থা এই রকম রোগা, মানে মোটাই হচ্ছি না একটুখানিও। সবার এটা নিয়ে একটা কথাই বলে যে তুই খাস না কেন, তা খেলেই তো মোটা হবি। যাই হোক, আমি কেন খেতে পারি না আমি নিজেও জানি না। খেতে চাই, এটা খাবো ওটা খাবো, বেশি বেশি করে খাবো 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 মনে করি, আর খাওয়ার সামনে আসলে পরে খেতে পারি না। যাই হোক, আমাদের মতন যারা রোগা তারাই বুঝবে কেন পারি না আমরা, কিন্তু জানি না খাওয়ার সামনে আসলে পরে কেন খেতে পারি না। তো যাই হোক গাইজ, এরপর কিন্তু চাটনি আর পাঁপড় আমার খাওয়া হয়ে গেছে। এরপর কিন্তু রসগোল্লাটা খেয়ে নিচ্ছি। আহা সেই স্বাদ খেয়ে। এই যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু একটুখানি বিশ্রাম করব, তারপরেই কিন্তু বেরিয়ে যাব আমরা। তো চলো গাইস, খাওয়া দাওয়া সেরে কিন্তু এবার বেরিয়ে পড়লাম। মানে দুপুর দিকে এসছি, আর দুপুরের দিকেই কিন্তু বেরোচ্ছি খাওয়া দাওয়া করে, কারণ গরম হোক বা ঠান্ডা নিজের সব শেষে বাড়িতে ফিরে আসলে পরে নিজের বাড়িতে একটা আলাদাই শান্তি। তো যাই হোক, এবার কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি। ভাই আর আমি কিন্তু বেরিয়ে গেছি, রাস্তা দেখতেই পাচ্ছ। ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। আর তার আগে বলে দিই, চ্যানেলটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, টাটা বাই বাই।